আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গুণগত মানুষকে ডাকতে বলবেন, সূর্যের তাপ শরীরের মধ্যে লাগার আগে তুই তাড়াতাড়ি ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, কারণ জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো, আর এই তালার চাবি হলো মুহাম্মদের হাতে। এই মুহূর্তে বান্দা তুই কই যাবি? এই মুহূর্তে অন্য কোন জায়গার যাওয়া নাই, এই মুহূর্তে একটা ছায়া আছে, আমার এই ছায়ার মধ্যে বান্দা তুমি আরাম করো, বিশ্রাম করো, আর এই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। मोमेन जो फिदा नक्शे काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी के करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी के करे पैरवी उम्मत, तूफान निकल जाए सगल इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, मिश्को से ज़िरादा मुबारक इसका सफीना, मिश्को से ज़ियादा मुबारक इसका सफीना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর যে বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন, এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আইয়ুব আলী নুরানী সাহেব বারাকাতুহু ও আরো উলামায়ে কেরামগণ, আমার সামনে সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা সদরিয়া মা ও বোনেরা, সৃষ্টি শ্রেষ্ঠ দয়াময় মায়াময় মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে দুনিয়া বিমুখ করে রহমাতুল লিল আলামিনের হাদিসের ভাষ্যমতে আজিমুশ শান রহমতপূর্ণ বরকতপূর্ণ এই জান্নাতের বাগানে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে, কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে যে মালিক এত বড় মহা মূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের দেওয়া জবান দিয়া, ওই মালিকের দেওয়া শক্তি দিয়া সকলেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, শেষ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার, সকলকে শুনবার, এর উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর রহমান, আল্লাহ বলেন আমি এমন রহমান, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যিনি কোরআন শেখাইলাম, যিনি মানুষ সৃষ্টি করলাম। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই হলো আয়াত হাদিসের তরজমা। আজকের এই মজলিস অত্যন্ত দামি একটি মজলিস। এখানে যারা এসে একটা মাসলা শিক্ষা গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায়া দেয়। নবীজি বলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন এর থেকেও বেশি যারা মাসলা শিক্ষা গ্রহণ করবে, 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি একটি মজলিস। এখানে যারা গুনাহ নিয়ে আসবে, এরা গুনাহ মুক্ত হয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। তাহলে
এই মজলিসের দাম আছে না নাই? পানি যে মাছ যেরকম পানি ছাড়া মরা, ঠিক তো তোর কোরআন ওয়ালারা, কোরআনের আশিকেরা দ্বীনের মজলিস ছাড়া মরা। এখানে আমরা আসা মাত্রই চতুর্দিকে ফেরেশতারা রহমতের বৃষ্টি নিয়ে আসতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, দোয়া করতেছেন আমাদের জন্য। আল্লাহ তোমার বান্দারা তোমার গুণগান করতেছে, এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন, আমি কেমন রহমান যিনি কোরআন শেখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। আল্লাহ জবাব দিচ্ছেন, রহমাতুল লিল আলামিন মক্কায় ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দেয় যে তোমরা রহমানের ইবাদত করো। মুশরিকরা বলে, মানে রহমান, রহমান কে? এবার আল্লাহ পাক জবাব দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি হলাম এমন রহমান যিনি কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। আর আমাদের বাস্তবতা বলে না, আগে আপনি মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিখাইছেন। ঠিক ঠিক না? তাহলে আল্লাহর বলা সিস্টেম আর আমাদের বলা সিস্টেম আলাদা হয়ে গেল। মাঝে কথা বলতে হবে, কথা বলবেন। আল্লাহ বললেন, আগে আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। আর আমাদের বাস্তবতা বলে না, আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিখাইছেন। আর বাস্তব সত্য, সৃষ্টি আগে, শিক্ষা কি পরে। আমরা দুনিয়াতে শিক্ষা নিয়ে আসি নাই, দুনিয়াতে আসার পরে শিক্ষা গ্রহণ করেছি। ফেলুল হাকিমুল লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য না। এই কথাগুলো বুঝতে হলে গভীর মনোযোগ দিতে হবে। আর এই গভীর মনোযোগ এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেয় নাই। এজন্য আল্লাহ পাক মানুষকে উদ্দেশ্য করে বলেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা কেন বুঝো না? তোমরা কেন গবেষণা করো না? তোমরা কেন ফিকির করো না? গবেষণার মেধা আমি আল্লাহ মানুষ তোমাদেরকে দিয়েছি, অন্য কোন প্রাণীকে দেই নাই। ফিকির করার জ্ঞান আমি আল্লাহ মানুষ তোমাদেরকে দিয়েছি, অন্য কোন প্রাণীকে দেই নাই। আর মানুষ ফিকির করে 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 জমিনের মানুষ এখন আসমানে সফর করে, ফিকির করেছে, গবেষণা করেছে। জমিনের মানুষ এখন সমুদ্রের নিচে হোটেল বানাইয়া মানুষ সেখানে বসবাস করে। সমুদ্রের নিচে পানির মধ্যে রাস্তা, খোলা আসমানের নিচে চলার পথ, এগুলো মানুষ একদিনে পারে নাই, গবেষণা করেছে। যত গবেষণা করে তত নতুন আবিষ্কার হয়। আল্লাহ বলেন, এই গবেষণার মেধা আমি আল্লাহ মানুষ তোমাদেরকে দিয়েছি, কারণ মানুষ বড় দামি। আল্লাহ বলেন, আমি কেমন রহমান, আগে কোরআন শিখাইলাম, এরপরে মানুষ বানাইলাম। ও আল্লাহ, আপনি উল্টা কেন বললেন আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে? আপনি কেন বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহর দরবারে সমস্ত মানুষের কোনো দাম নাই, সব মানুষের কোনো দাম নাই। দুনিয়াতে একদল মানুষ, এরা হলো বংশগত মানুষ। আর বংশগত মানুষ তাদেরকে বলে যারা আদম নবীর বংশে জন্ম। দুনিয়াতে আমরা এসেছি, বংশগত আদম নবী আমাদের পিতা, আর আমরা বংশসূত্রে তার সন্তান। আল্লাহ বলেন, আমার দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই। আর একদল মানুষ, এরা হলো জন্মগত মানুষ। আর জন্মগত মানুষ তাদেরকে বলে যারা বান্দার উরসে জন্ম, অর্থাৎ জন্মদাতা তিনি হলেন আমার পিতা, জন্মসূত্রে আমি তার সন্তান। আল্লাহ বলেন, আমার দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, কোনো স্থায়িত্ব নাই। আমার দরবারে জন্মগত মানুষেরও কোনো দাম নাই। তাহলে কোন মানুষটার দাম আল্লাহ দরবারে? আল্লাহ বলেন, আমার দরবারে একদল মানুষের দাম, আর এরা হলো গুণগত মানুষ। কি মানুষ? তাহলে আমরা দল কয়টা পাইলাম?
প্রথমত বংশগত মানুষ, আর একদল জন্মগত মানুষ, আর একদল গুণগত মানুষ। বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষেরও কোনো দাম নাই, গুণগত মানুষের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বলে কেমন বেশি? বলে আর দুনিয়া তো বাদশা, আখিরাত তো বাদশা। দুনিয়াতে সবাই তাদেরকে সম্মান করে গুণগত মানুষটারে। আর্মির মধ্যে লোকটা চাকরি করে দিন দিন তার পজিশন বাড়তে থাকে। বলে কেন? বলে লোকটা বংশগত মানুষ, এটা তার পরিচয় না। লোকটা জন্মগত মানুষ, এটা তার পরিচয় না। তার আসল পরিচয় হলো লোকটা গুণগত মানুষ। কি মানুষ? গরিবের সন্তান হাজারো মানুষের সামনে দাঁড়াইয়া নামাজের ইমামতি করে বলে এত সম্মান কেন? বলে লোকটা বংশগত মানুষ, এটা তার আসল পরিচয় না। লোকটা জন্মগত মানুষ, এটা তার আসল পরিচয় না। তার এই সম্মানের পিছনে আসল পরিচয় হলো লোকটা গুণগত মানুষ। এই মানুষগুলো দুনিয়াতে বাদশা। এমপি সাহেব দেখলেও সালাম দিয়া বলে দোয়া চাই, মন্ত্রী সাহেব দেখলেও সালাম দিয়া বলে দোয়া চাই। পেট ব্যথার রোগী দৌড়ে এসে বলে হুজুর পেট ব্যথা, তাড়াতাড়ি পানি পড়া দিন, সহ্য করতে পারছি না। এই মানুষগুলো দুনিয়াতে বাদশা, আখিরাতে বাদশা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে গুণগত মানুষকে ডাকতে বলবেন, সূর্যের তাপ শরীরের মধ্যে লাগার আগে তুই তাড়াতাড়ি ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না, কারণ জান্নাতের দরজার মধ্যে তালা লাগানো, আর এই তালার চাবি হলো মুহাম্মাদের হাতে। এই মুহূর্তে বান্দা তুই কই যাবি? এই মুহূর্তে অন্য কোন জায়গার যাওয়া নাই। এই মুহূর্তে একটা ছায়া আছে, আমার এই ছায়ার মধ্যে বান্দা তুমি আরাম করো, বিশ্রাম করো। আর এই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। যাও, আল্লাহ বলবেন যে শেষ নবী মুহাম্মদ যখন জান্নাতের দরজার তালা খুলবে, খোলার সাথে সাথে তোমরা দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে পড়বা। সুবহানাল্লাহ। বেহেশতা যা কে আজারে না বাসো, কাছে রাবা কাছে কারি না বাসো। তাহলে আমরা দল কয়টা পাইলাম? তিনটা। বংশগত মানুষ, জন্মগত মানুষ, গুণগত মানুষ। আল্লাহ পাক কেমন দয়া! কিয়ামতের ময়দানে বান্দার শরীরে যেন সূর্যের তাপ না লাগে, গরমের তাপ যেন না লাগে। আল্লাহ পাক বলবেন আমার আরশে আজিমের ছায়ার নিচে তুমি বান্দা চলে আসো, চলে আসো। আমার আল্লাহর দয়া কম না বেশি? কথা বলেন, দয়া কম না বেশি? আমার আল্লাহর দয়ার মতো কারো কোনো দয়ার তুলনা হবে? একটা মানুষ গুনাহ করার পরে, হাজার পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তওবা করবে, আল্লাহ পাক সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, মিশরের জমিনে পানি নাই, পানির ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ ডাকতে বলে, মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এদের মধ্যে একটা গুনাহগার বান্দা আছে। এই বান্দারা যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, কে গুনাহগার? তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করতেছেন না। ওইদিকে 40 বছর লাগাত গুনাহগার জিনা কাজ করেছে। এই গুনাহগার এবার চিন্তায় পড়ে গেল যে আমি এত বড় পাপ করেছি, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। মুসা ডাক দিয়ে বলেন, কে গুনাহগার? তাড়াতাড়ি উঠে যাও, যদি উঠে না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা এনে তোমাকে এখান থেকে কানে ধরে উঠাইয়া দিব। 40 বছর গুনাহগার চিন্তায় পড়ে গেলেন, আমি এত বড় অন্যায় করেছি, এত বড় ভুল করেছি, এত বড় পাপ করেছি।
আল্লাহ তাআলার কাছে মনে মনে তওবা করতেছেন, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, তুমি আমার জীবনে গুনার উপর রহমতের চাদর দিয়া তুমি ঢেকে রাখছো। আমি এমন গুনাহ করেছি আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার স্ত্রী আমার ছেলে সন্তান জানে না। আমার গুনাহের কথা যদি আমার মা জানতো আমাকে ছেলে বলে পরিচয় দিত না, আমার গুনাহের কথা যদি আমার স্ত্রী জানতো আমাকে ঘর থেকে বের করে দিত, আমার গুনাহের কথা যদি আমার ছেলে মেয়ে জানতো আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, 40 বছর লাগাত গুনাহ করার পরেও তুমি আমার রিজিক বন্ধ করে দাও নাই, তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে আমার শ্বাস বন্ধ করে দাও নাই, তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে তুমি আমাকে বিপদ দাও নাই। আল্লাহ গো, এই তওবা করতেছি মনে মনে তোমার কাছে ইস্তেগফার পাঠ করতেছি 40 বছর গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যেহেতু 40 বছর রহমতের চাদর দিয়া আমার গুনাহগুলো ঢেকে রাখছো, আল্লাহ এখন তোমার কাছে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আমার জীবন চলে যাবে গুনাহের কাছের দ্বারও যাব না। এইভাবে বান্দা দিলটাকে নরম করে দিয়া আল্লাহর কাছে তওবা করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া দেখে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, দয়ার মালিক, তুমি তো কিছুক্ষণ আগে বলেছো এখানে একটা গুনাহগার আছে, তুমি বৃষ্টি দিবা না, এখন তো গুনাহগার উঠে যায় নাই, তাহলে বৃষ্টি আসে কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তুমি কি জানো না আমার একটা নাম গফফার? তুমি কি জানো না আমার একটা নাম রহিম? তুমি কি জানো না আমার একটা নাম সত্তার? ও মুসা, সন্তান যখন অন্যায় করে মার কাছে গিয়ে যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আম্মা তুমি আমাকে মাফ করে দাও, মা দয়া না করে থাকতে পারে না। ছাত্র যখন বেয়াদবি করে ফেলে উস্তাদের কাছে গিয়া যখন মাফ চা, উস্তাদ মাফ না করে থাকতে পারে না। ও মুসা, দুনিয়ার মানুষ অন্যায় করার পরে যখন আমি মাওলার কাছে তওবা করি, সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। ও মুসা, তুমি জানোনি যে গুনাহগারের কথা বলছিলাম যার কারণে আমি বৃষ্টি দিব না, আজকে ওই ব্যক্তির কারণে আমি মিশরের জমিনে বৃষ্টি দিয়া দিলাম। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি তো মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই। তাহলে আল্লাহ মাফ করেন কি করেন না? দুনিয়াতে আমরা কয়টা দল পাইলাম? 3টা, বংশগত মানুষ, আরেক দল জন্মগত মানুষ, আরেক দল গুণগত মানুষ। বংশগত মানুষ, আদম নবীর সন্তান কাবিল, কোনো দাম নাই। নূহ নবীর সন্তান, জন্মগত সন্তান, কিন্তু কেননা দুনিয়াতে ধ্বংস হয়ে গেল। অথচ ইব্রাহিম নবী আজরের ঘরে সন্তান, বেঈমানের ঘরে জন্ম নিয়েও এত দামি হয়ে গেল। বলে কেন? বলে লোকটা গুণগত মানুষ। গুণগত মানুষটার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এখন তুমি যদি গুণগত মানুষ হতে চাও, তাহলে মানুষের কি গুণ এটা তোমার ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। উদাহরণত বলা যায়, আমি যেই মাইক দিয়ে কথা বলতেছি, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই হলো লাইটের গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াই হলো পাখার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। যদি আওয়াজ না দেয় তাহলে এটাকে লাথি মেরে ফেলে দাও, কারণ এটা কোনো দাম নাই। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় তাহলে এটা গুণের বাতি না। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস না দেয় এটা গুণগত পাখা না। আর মানুষের কি গুণ? আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম সিগারেট টানার জন্য। হ্যাঁ, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জু ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। ইবাদত কি? দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা করবেন সবই হলো ইবাদত। তবে আপনি যা করবেন, যা কিছু বলবেন সবই হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যা করবেন, যা বলবেন সব হবে নবীর আদর্শ অনুযায়ী। আপনি নামাজ পড়বেন, এটাও ইবাদত। আবার আপনি নামাজ পড়বেন না, এটাও ইবাদত। 5 বেলা নামাজ আদায় করবেন, ইবাদত। সূর্য উঠে উঠে ভাব, সূর্য ডুবে ডুবে ভাব, এমন সময় নামাজ না পড়া ইবাদত। রমজান মাসে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখাই ইবাদত। তুমি যা কিছু করবে সবই হলো ইবাদত। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর এই ইবাদতটাই হলো মানুষের গুণ। ইবাদত কি? কথা বলেন, ইবাদত কি? মানুষের গুণ। আল্লাহ বলেন এই ইবাদতটাই হলো মানুষের গুণ। এখন ইবাদত করে করে যদি তুমি আমি আল্লাহর ইবাদত করো তাহলে তুমি গুণগত মানুষ হতে পারবা। এখন ইবাদত করতে গেলে লাগবে কোরআন। কোরআন শিখে শিখে যখন আপনি ইবাদত করবেন তখন আপনি গুণগত মানুষ হতে পারবেন। তাহলে বোঝা গেল গুণগত মানুষ হতে গেলে লাগবে ইবাদত, আর ইবাদত শিখতে গেলে লাগবে কোরআন, আর এই কোরআন শিখতে গেলে লাগবে উলামায়ে কেরাম। ঠিক ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আসতে হবে কিনা? মাদ্রাসায় এসে কোরআন শিখতে হবে। কোরআন শিখে শিখে যখন আপনি ইবাদত করবেন তখন আপনি গুণগত মানুষ হতে পারবেন। আল্লাহ তাআলা ওই দিকে নজর করিয়া বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আগে আমি কোরআন। দেখ আজানের সময় হয়ে গেছে, তো এই পর্যন্তই। সকল কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে, তো আমরা সকলেই যারা উজু নাই আমরা উজু করে আমরা মসজিদে চলে আসি। 7টা 15 নামাজ, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এর উপর আমল করা তৌফিক দান করুন।